হ্যালো ফ্রেন্ড, আজকে আমি অনার ম্যাজিক V3 সাথে গুগল পিক্সেল 9 Pro ফোল্ডের কম্পারিজন করব। অনেকেই পিক্সেল ফোল্ড নিয়ে কথা বলতেছে, তারা শুধু পিক্সেল 9 Pro প্রশংসা করছে, যেমন এটা স্লিম, যখন এটা হাতে নেওয়া ব্যবহার করা হয় তখন এটা নর্মাল ফোনের মতো লাগে, কিন্তু চাইনিজ ফোনে এসবটা ফোনে আগে থাকতেই আছে। তবে পিক্সেল 9 Pro ফোল্ডের সাথে অনেক কিছু আছে যেগুলো পছন্দ করার মতো, যেমন গুগল জেমিনাই আর গুগলের সফটওয়্যার তো আছেই। কিন্তু যখন হার্ডওয়্যারের কথা আসে তখন অনার ম্যাজিক V3 সব ক্ষেত্রেই এগিয়ে আছে। এটা পিক্সেলের থেকে অনেকটাই হালকা, অনেকটাই পাতলা। ওপেন অবস্থায় অনার ম্যাজিক V3 ডিসপ্লে ক্রিজটা অনেকটাই কম দেখা যায়, তবে গুগল ফোল্ডের ডিসপ্লে ব্রাইটনেস বেশি 2700 নিট, আর অনার ম্যাজিক V3 ডিসপ্লে ব্রাইটনেস কম 1800 নিট। এর রেজলিউশনটা বেশি। LTPO প্যানেল অনার্স থেকে 120 হার্টজ পর্যন্ত যায়, গুগল পিক্সেলে 120 হার্টজ অথবা 60 হার্টজ এক্সট্রা থাকে। এর বাম সাইডের বেজেলটাও বেশি, দেখতে অড লাগে, তবে এর হিন্সটা অনেকটাই শক্ত, যে কোনো পজিশনে রাখা যায়। অনার ম্যাজিক V3-র হিন্সটা অতটা স্টাডি না, দেখতে একটু লুজ মনে হয়, পুরোপুরি ওপেন করা যায় না, কাছাকাছি গেলে এটা ফ্লপ করে ওপেন হয়ে যায়। তবে এর ব্যাটারিটা অনেক বেশি, পাতলা হওয়া সত্ত্বেও 5150 mAh, পিক্সেলে 4650 mAh। অনার ম্যাজিক V3 ফাস্ট চার্জ হয় 66 ওয়াট ওয়্যার, 50 ওয়াট ওয়্যারলেস। পিক্সেল 20 ওয়াট ওয়্যার চার্জার, 7.5 ওয়াট ওয়্যারলেস। ক্যামেরার ক্ষেত্রে হার্ডওয়্যারের দিক থেকে অনার ম্যাজিক V3 এগিয়ে আছে। পিক্সেল ফোল্ডের মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল, 1.2 ইঞ্চি সেন্সর, f1.7 অ্যাপারচার। অনার ম্যাজিক V3-র মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 1.5 ইঞ্চি সেন্সর, f1.6 অ্যাপারচার। টেলিফোটোর লেন্সের ক্ষেত্রে অনার ম্যাজিক V3 এগিয়ে আছে, 50 মেগাপিক্সেল, f3.0 অ্যাপারচার। আর গুগল পিক্সেলের 10 মেগাপিক্সেল, f3.1 অ্যাপারচার। শুধু হার্ডওয়্যার ভালো থাকলে হবে না, সফটওয়্যার ভালো থাকতে হবে। এখানে দুটো ফোনেরই মেন ক্যামেরার তোলা ছবি ক্লিয়ার এবং দেখতে ভালো লাগছে, তবে গুগলের ছবি কুল আর অনারের ছবি কিছুটা অন, তবে দুটো ছবি ক্লিয়ার। কিন্তু যখন দুটো ফোনের তোলা ছবি জুম করে দেখা হয়, অনারের ছবিটা ক্লিয়ার পাওয়া যায়, ক্লিয়ার দেখা যায়, লেখাগুলো স্পষ্ট পড়া যায়। আর গুগলের পিক্সেল ফোনের ছবিগুলো যখন জুম করে দেখা হয় তখন প্রায় সময় দেখা যায় এটা গ্রিনিশ ভাব আসে। আর অনারের ছবিগুলো একটু ওভারশট থাকে, অনেকের খারাপ লাগতে পারে। তবে যখন ভালো আলোতে ডে লাইটের ছবি তোলা হয় তখন গুগলের ছবি খুব ভালো আসে, টেলিফোটো লেন্স থেকে যে কোনো লেন্স থেকেই ওটা ক্লিয়ার আসে। এখানে গুগলের পিক্সেলের কালারটা ভালো লাগছে আমার কাছে, আর অনারের শার্পনেসটা বেশ ভালো লাগছে। তবে যার যেরকম জিনিসটা পছন্দের সে সেই জিনিসটা ব্যবহার করবে। আলট্রাওয়াইটের ক্ষেত্রে হোল্ডিং ফোন হিসেবে দুটোই ভালো কাজ করছে। অনারের কালারটা বরাবরের মতোই একটু ব্রাইট করে, আর পিক্সেল কিছুটা হলো কুল রাখে। ভিডিওর ক্ষেত্রে পিক্সেলের হার্ডওয়্যার যেহেতু অতটা স্ট্রং না, তাই অনারের ভিডিওর ক্ষেত্রে তুলনা করলে অনারের ভিডিওগুলো একটু বেশ ভালো মনে হয়, একটু বেশ উজ্জ্বল আর ক্লিয়ার মনে হয়। পিক্সেলের ভিডিওগুলো একটু গ্রিনিশ থাকে, লো লাইটে ভিডিও করতে গেলে একটু শেকি ভাব আসে, তবে যখন ডেলাইটের ভিডিও হয় তবে ক্লিয়ার ভিডিও আসে, সমস্যা হয় না। সফটওয়্যারের কথা বলতে গেলে গুগলের সফটওয়্যার সবাই পছন্দ করে, তবে কিছু কিছু জিনিস আমার কাছে বিরক্ত লাগে, যেমন এই গুগলের সার্চ বার, এটা রিমুভ করা যায় না। গ্লান্স এট এ টাইম, এগুলো রিমুভ করা যায় না, এটা কোনোভাবে এখান থেকে সরানো যাচ্ছে না। তারপর স্প্লিট স্ক্রিন আছে, এটাই যা, তার মাঝে যে অন্য সব ফোল্ডিং ফোনে যে ফ্লোটিং উইন্ডোজটা থাকে, ওনার ফোনে ফ্লোটিং উইন্ডো আছে, এটা ব্যবহার করা যায়। কিন্তু গুগল ফোনে স্প্লিট স্ক্রিন আছে, এটা শুধু সাইজ করা আছে, সাইজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ওনারে কি সুন্দরভাবে ফ্লোটিং উইন্ডো ব্যবহার করা যায়। কিন্তু এক্ষেত্রে আবার দেখা যায় গুগলে কিছু কিছু বিষয় যেগুলো ভালো লাগে, যেরকম এই নোটিফিকেশন বারটা, এটা খুব ভালো লাগছে আমার কাছে। দুই পাশে ভাগ করা আছে, কিন্তু অনারেরটা একেবারে ফ্রেশ প্লেন, কিন্তু এখানে বেশি কিছু করার মতো নাই, একেবারে সমান স্টিচ করা। এটাই ছিল পিক্সেল ভার্সেস অনার কম্পারিজন ভিডিও। কেমন লাগছে জানাবেন।